কিরগিজস্তান আসার পর গতকাল রাত্রে যে আবহাওয়ার পূর্বাভাস দেখছিলাম, সেই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছিল 3 থেকে 6 সেন্টিমিটার একটা তুষারপাত হতে পারে। কিন্তু সকালবেলা উঠে যেটা দেখলাম সেটা 3 থেকে 6 সেন্টিমিটার না, প্রায় 10-12 সেন্টিমিটার হবে, এত বরফ পড়ছে। তো আজকে বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পর যে বাইরে যে দৃশ্য দেখলাম সেটা আপনাদের চেষ্টা করতেছি দেখানোর, কীভাবে দেখানো যায়। আর রুম থেকে যে এই দৃশ্যটা দেখা যায় সেটা হচ্ছে যে আর এই যে টিনের চালে তুষার পড়ে আছে, বাহিরে সম্পূর্ণ পুরাটা তুষারে ভরপুর। টিনের চালে বরফ অর্থাৎ তুষার পড়ার পরে তুষারের অবস্থা একটা এরকম হয়ে গেছে, হাত দিয়ে এরকম ধরা যাচ্ছে। তো বাইরে যে অবস্থা কীরকম সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো ভালো লাগলো অবশ্যই। আমরা যে রুমে থাকি সেই রুম থেকে অনেকটা এরকমই দেখা যায়। বাইরের দৃশ্যে যে সামনের গাছটা পাতাতে ভরপুর ছিল, এখন পাতা সবগুলা ঝরে অল্প কিছু পাতাই পাশে আছে। আর এই যে পুরা ঘর বাড়ি যতগুলো আছে সবগুলা টিনের চাল সাদা হয়ে গেছে। বাইরে থেকে অথবা আমরা যেখানে থাকি সেইখান থেকে দেখতে এটা বাইরের দৃশ্যটা এরকমই লাগে। তো যে আজকেই প্রথম পুরা কিরগিজস্তানে সম্ভবত আমরা আসার পর আজকেই প্রথম এরকম বরফ অর্থাৎ তুষার পড়ছে। আর আজকের দিনে যেহেতু সকালবেলা একটু বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল, তো গাড়ি থেকে যতদূর পারছি ভিডিওটা করছি। তো বাইরে যেয়ে যেটা দেখলাম সেটা হলো যে সব কিছুই বরফে ঢাকা, একেবারে বরফ বলতে তুষার পরে ঢেকে গেছে। বাইরে যেই গাড়িগুলা দাঁড়ানো ছিল সেই গাড়িগুলা এক একটা গাড়ির উপরে এত পরিমাণ যে তুষার পড়ছে যে পুরা গাড়িটাই ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। গাড়ি, রাস্তাঘাট, তারপরে মানুষজন যাওয়া আসা করার ফুটপাথ সবকিছুই একেবারে সাদা বরফে ঢেকে গেছে। যারা অতি প্রয়োজন তারাই শুধুমাত্র এই তুষারঝড়ের মধ্যে বাইরে বের হয়েছে। আর রাস্তাঘাট সবকিছু একেবারে সাদা বরফে ঢাকা, যেদিকে দেখা যাচ্ছে সেদিকেই শুধু সাদা বরফে ঢাকা। তো পুরা শহরের অবস্থাটা এরকম। যদিও আবহাওয়ার পূর্বাভাসে দেখছিলাম যে 3 থেকে 6 সেন্টিমিটার তুষার পড়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু অরিজিনালি আমি স্বচক্ষে যেটা দেখলাম সেটা হচ্ছে যে তুষারের পরিমাণ আনুমানিক 10-12 সেন্টিমিটারের উপরে হবে। যদিও ক্যামেরাতে ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি, যতদূর ক্যাপচার হয়েছে ততদূরই মনে করেন দেখানো সম্ভব। আর গাড়ি থেকে যেহেতু ভিডিও করা, মাঝে মাঝে গাড়িটা গাড়িটা স্পিডে চলছে। তো এই স্পিডে চলার কারণে কখনো কখনো দৃশ্যগুলো ঠিকঠাক মতো বোঝা যায়নি। যতদূর পারছি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। এখানের অধিকাংশই বরফে ঢাকা, সকালবেলার অবস্থা বরফে ঢাকা একেবারেই। সবকিছু যেই সব গাছের পাতা কিছুদিন আগেও পাতাতে ভরপুর ছিল, সেই সব আমাদের দেশে যেরকম বৃষ্টি হলে চারিদিকে সবকিছু ভিজে যায়, পানি জমে যায় যেখানে সেখানে, কিন্তু এখানের অবস্থাটা ঠিক এরকম। এখানে তুষার ঝড়ে সবকিছু বরফে ঢেকে যায়, সবকিছু। আর যেসব গাছের পাতা কিছুদিন আগে সবুজে ভরপুর ছিল, সবুজ পাতাতে ভরপুর ছিল, এখন প্রত্যেকটা গাছ এখন শূন্য হয়ে গেছে। অল্প কিছু গাছ আছে যেগুলোতে পাতা আছে এখনো। সকালবেলা অতি প্রয়োজন ছাড়া মানুষ বের হয়নি। আর ওই মাঝে মধ্যে কতগুলা বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডগুলোতে মানুষ দাঁড়িয়ে আছে যারা কাজে যাওয়ার প্রয়োজন হয়। আর তাছাড়া বাহিরে যেসব বাহিরে গাড়ি দাঁড়ানো আছে সবকিছুই একেবারে তুষারে ঢাকা পড়ে গেছে। তো তো এই ছিল আমার দেখা এই প্রথম তুষার ঝড়ে এবং বরফ পড়ার দৃশ্যগুলা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।